Hello dear students, good morning to you all. I hope you all are very fine. আমরা ষষ্ঠ শ্রেণীর ইংলিশ ফর টুডে বই থেকে ধারাবাহিক আলোচনা করছি। আমাদের আজকের আলোচনা এক্সপেরিয়েন্স 11 এর পার্ট 3। আমরা 11.5 অ্যাক্টিভিটি থেকে আমাদের আজকের আলোচনা শুরু করব। তোমরা আগের ক্লাসে দেখেছো যে আমরা একটা কনভারসেশন পড়েছিলাম লিওনার্দ এবং ডালিয়ার মধ্যে। এখন সেই কনভারসেশনের মধ্যে থেকে এখানে কিছু কোশ্চেন দেওয়া আছে। আমরা দেখো এটা পড়ছি। নাও ইন পেয়ার্স অর গ্রুপস আস্ক অ্যান্ড আনসার দ্য ফলোইং কোশ্চেন্স। এখন জোড়ায় বা দলে ভাগ হয়ে প্রশ্নগুলো করো এবং উত্তর দাও। প্রথম প্রশ্ন দেখো, হু আর লিওনার্দ অ্যান্ড ডালিয়া? লিওনার্দ এবং ডালিয়া কারা? আনসার এরকম হতে পারে, লিওনার্দ ইজ ফ্রম কানাডা অ্যান্ড ডালিয়া ইজ ফ্রম বাংলাদেশ। লিওনার্দ কানাডার অধিবাসী এবং ডালিয়া বাংলাদেশের। বোথ রিড ইন ক্লাস 6, দুইজনই ষষ্ঠ শ্রেণীতে পড়ে। কোশ্চেন বি দেখো, হোয়াট ডিড লিওনার্দ ফাইন্ড ইন্টারেস্টিং অ্যাড্রেসিং পিপল? লিওনার্দ লোকদের সম্বোধন করার ক্ষেত্রে কি আকর্ষণীয় জিনিস খুঁজে পেয়েছে? আনসার এরকম হতে পারে, লিওনার্দ ফাউন্ড অ্যান ইন্টারেস্টিং দ্য ওয়ে ডালিয়া অ্যাড্রেসড দ্য পিপল শি মেট। লিওনার্দ একটা আকর্ষণীয় জিনিস খুঁজে পেয়েছে যেভাবে ডালিয়া তার সাথে দেখা হওয়া লোকদের সম্বোধন করছিল। সি নাম্বার কোশ্চেন দেখো, ইন কানাডা হাউ ডু পিপল কল দেয়ার টিচার্স? কানাডায় লোকেরা কিভাবে তাদের শিক্ষকদের ডাকে? আনসার, ইন কানাডা পিপল কল দেয়ার টিচার্স বাই দেয়ার নেমস। কানাডায় লোকেরা তাদের শিক্ষকদের নাম ধরে ডাকে। ডি নম্বর কোশ্চেন, হাউ ডু মুসলিমস অ্যান্ড হিন্দুস গ্রিট ইচ আদার ইন আওয়ার কান্ট্রি? আমাদের দেশে মুসলমান এবং হিন্দুরা কিভাবে একে অপরকে শুভেচ্ছা জানায়? আনসার হলো, মুসলিমস গ্রিট ইচ আদার বাই সেইং আসসালামু আলাইকুম অ্যান্ড হিন্দুস গ্রিট ইচ আদার বাই সেইং নমস্কার। আমাদের দেশে মুসলমানেরা একে অপরকে আসসালামু আলাইকুম বলে অভিবাদন জানায় এবং হিন্দুরা একে অপরকে নমস্কার বলে অভিবাদন জানায়। ই নাম্বার কোশ্চেন দেখো, হাউ ডু দ্য পিপল অফ কানাডা সে নো টু আদার্স? কানাডার লোকেরা কিভাবে অন্যদেরকে না বলে? আনসার দেখো, কানাডিয়ান পিপল ডু নট সে নো ডিরেক্টলি। কানাডার লোকেরা সরাসরি না বলে না। ইনস্টিড দে ইউজ ওয়ার্ডস সাচ অ্যাজ অ্যাপোলজি, আই এম অ্যাফ্রেড, সরি বাট, দেন দে এক্সপ্লেইন হোয়াই দে আর রিফিউজিং। তারা পরিবর্তে ক্ষমা প্রার্থনা, আমি ভয় পাচ্ছি, দুঃখিত, কিন্তু এর মতো শব্দগুলি ব্যবহার করে। তারপর তারা ব্যাখ্যা করে বলে কেন তারা প্রত্যাখ্যান করছে। আমরা এবার দেখব 11.6 অ্যাক্টিভিটি। 11.6 অ্যাক্টিভিটিতে বলেছে, রিড দ্য কনভারসেশন অ্যাগেইন। ইন পেয়ার্স অর গ্রুপস আইডেন্টিফাই দ্য কালচারাল ডিফারেন্সেস বিটুইন দ্য কমিউনিকেশন অফ দ্য বাংলাদেশি অ্যান্ড দ্য কানাডিয়ান। জোড়ায় বা দলে কথোপকথনটি আবারও পড়ো। বাংলাদেশ এবং কানাডার ক্ষেত্রে কি কি সাংস্কৃতিক পার্থক্য তুমি পেয়েছো তা লেখো। আমরা লিওনার্দ এবং ডালিয়ার কনভারসেশনে যে সকল কালচারাল ডিফারেন্সেস পেয়েছি সেগুলো আমরা এই ছকে তুলে ধরব। প্রথমেই দেখো, অ্যাড্রেসিং এল্ডার্স। বড়দের সম্বোধন করার ক্ষেত্রে বাংলাদেশিরা ব্যবহার করে আঙ্কেল, আন্টি, সিস্টার, ব্রাদার এই শব্দগুলো। অন্যদিকে ফরেনার যারা বিদেশি বা কানাডিয়ান কালচারে ব্যবহার করে বাই হিজ অর হার ফার্স্ট নেম, তাদের প্রথম নাম ধরেই তারা ডাকে। অ্যাড্রেসিং স্ট্রেঞ্জার্স, অপরিচিত যারা তাদেরকে আমরা বাংলাদেশিরা ব্রাদার, সিস্টার অথবা ভাই বলে সম্বোধন করি। অন্যদিকে ফরেনার অথবা কানাডিয়ানরা তারা হ্যালো বলে থাকে। অ্যাড্রেসিং টিচার্স, আমরা শিক্ষকদের সাধারণত স্যার বলি বা টিচার বলে থাকি। অন্যদিকে যারা ফরেনার অথবা যারা কানাডিয়ান তারা কি করে, আইদার ফার্স্ট নেম ইফ ইনফর্মাল অর মিস্টার অর মিসেস, ডক্টর, প্রফেসর প্লাস সারনেম ইন ফর্মাল কনটেক্সট। বিদেশে তারা টিচারকে কিভাবে সম্বোধন করে? তারা হয় ইনফর্মালি তাদের নাম ধরেই ডাকে অথবা মিস্টার, মিসেস, ডক্টর, প্রফেসর এবং তাদের সারনেম ধরে তারা ডাকে। গ্রিটিং টিচার্স, গ্রিটিং করতে অভিবাদন জানাতে আমরা কি করি? বাই গিভিং সালাম অর নমস্কার অর আদাব। আমরা সালাম দেই, হিন্দুরা নমস্কার বলে অথবা অন্য ভাষার লোকেরা আদাব বলে থাকে। বাট কানাডিয়ান বা যারা বিদেশি তারা কি করে? তারা বলে গুড মর্নিং, গুড ইভিনিং, এগুলো তারা বলে থাকে। গ্রিটিং এল্ডার্স,
বড়দের অভিবাদন জানাতে আমরা কি করি? বাই গিভিং সালাম অর নমস্কার অর আদাব। আমরা সালাম দিই, হিন্দুরা নমস্কার বলে অথবা অন্য ভাষার লোকেরা আদাব বলে থাকে। কিন্তু বিদেশিরা কি করে? গুড মর্নিং, গুড নাইট, গুড ইভিনিং, তারা এইগুলো বলে থাকে। গ্রিটিং স্ট্রেঞ্জার্স, অপরিচিত লোকদের আমরা যখন অভিবাদন জানাই তখন কি করি? আমরা সালাম দেই বাই গিভিং সালাম অর নমস্কার অর আদাব। আমরা সালাম দেই অথবা হিন্দুরা নমস্কার অথবা অন্য ধর্মের লোকেরা আদাব বলে থাকে। আর অন্য দেশের লোকেরা কি করে? গুড মর্নিং, গুড নাইট, গুড আফটারনুন এইগুলো বলে থাকে। গ্রিটিং ফ্রেন্ডস অর ইয়াংস্টার্স, যারা ছোট তাদেরকে বাংলাদেশিরা কি বলে? হাই বলে। বিদেশিরাও কিন্তু হাই বলে থাকে। রিফিউজিং সামথিং অর সামওয়ান, কোনো কিছুতে প্রত্যাখ্যানজনিত কারণে আমরা বাংলাদেশিরা ব্যবহার করি ডিরেক্টলি নো, আমরা সরাসরি নো ব্যবহার করি। কিন্তু যারা বিদেশি তারা কিন্তু নো শব্দটা শুনতে চায় না। দে ইউজ অ্যাপোলজি, আই এম অ্যাফ্রেড, সরি বাট, দেন এক্সপ্লেইন হোয়াই দে আর রিফিউজিং। তারপরে তারা ব্যাখ্যা করে বলে কেন তারা রিফিউজ করতেছে, কেন তারা প্রত্যাখ্যান করতেছে। তাহলে তোমরা দেখতে পেলে বাংলাদেশ এবং অন্যান্য দেশের উন্নত দেশের সংস্কৃতিগত যে পার্থক্যগুলো রয়েছে। তোমরা এবার দেখবে অ্যাক্টিভিটি 11.7। নাও রিড দ্য ফলোয়িং কনভারসেশন ইন পেয়ার্স অর গ্রুপস, কমপ্লিট ইট উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস অর এক্সপ্রেশন। প্র্যাকটিস দ্য কনভারসেশন ইন পেয়ার্স and later act it out in front of the class. জোড়ায় বা দলে পরের কথোপকথনটি পড়ো। নিচে একটা আমরা কনভারসেশন পাবো, সেটা পড়তে বলেছে। সঠিক শব্দ বা অভিব্যক্তি দিয়ে শূন্যস্থানগুলো পূরণ করো। এখানে আমরা বুঝতেই পারতেছি এটা পূর্ণ করা নাই, এটা তোমাদেরকে পূরণ করতে হবে। জোড়ায় আলোচনাটা অনুশীলন করো এবং পরবর্তীতে ক্লাসের সামনে তা অভিনয় করে দেখাও। তাহলে এখানে যে শূন্যস্থানগুলো আছে সেগুলো তোমাদের আগে পূরণ করতে হবে উপযুক্ত শব্দ বা শব্দগুচ্ছ দিয়ে বা অভিব্যক্তি দিয়ে, এবং তারপরে তোমাদের অ্যাক্ট আউট করতে হবে ক্লাসের মধ্যে কিন্তু। সুতরাং তোমরা প্র্যাকটিস করবে এটা। কিভাবে এই কথোপকথনে শুরু হয়েছিল? অমর 21-এ বুক ফেয়ার, অমর 21-এ বইমেলা। অন আ ব্রিজি স্প্রিং আফটারনুন, রাকিব, আ বাংলাদেশি বয় এজ 13, মিটস স্কট, আ ব্রিটিশ বয় অফ দ্য সেম এজ ইন দ্য বুক ফেয়ার। একটা বই মেলায় মৃদুমন্দ বাতাস বইতেছিল, ঠিক এমন সময় রকিব, বাংলাদেশের ছেলে যার বয়স 13, তার সাথে দেখা হয় ইংল্যান্ডের একটা ছেলে যার নাম স্কট, তার বয়সে প্রায় তার সমবয়সী। ইনসিডেন্টালি, ঘটনাক্রমে, বোথ আর অ্যাট দ্য সেম বুক স্টল অ্যান্ড আর চেকিং আউট দ্য বুকস অ্যাভেলেবল ইন দ্য স্টল। ঘটনাক্রমে তারা একই বইয়ের দোকানে এবং তারা দেখছে যে এখানে কি কি বই অ্যাভেলেবল আছে। বাম পাশের ছবিতে তোমরা যাকে দেখতে পাচ্ছ এটা হলো স্কট, আর ডান পাশের ছবিতে যাকে দেখতে পাচ্ছ এ হলো বাংলাদেশি ছেলে রকিব। আসো আমরা এবার কনভারসেশনটা দেখি এবং কনভারসেশনটা পূরণ করি। রাকিব, হাই, গুড আফটারনুন। এখানে কিন্তু শূন্যস্থান ছিল, এখানে হবে হাই গুড আফটারনুন, মানে হাই শুভ অপরাহ্ন। স্কট এখানে কি বলেছে সেটাও শূন্যস্থান আছে, তোমরা পূরণ করবে, একই জিনিস দিয়ে তোমরা পূরণ করতে পারবে, হ্যালো গুড আফটারনুন। এই যে রাকিব যেভাবে সম্ভাষণ করেছে, স্কট ঠিক তার উত্তর দিয়েছে একইভাবে। রাকিব বলেছে, আই সি দ্যাট ইউ আর হোল্ডিং আ বুক অন বার্ডস। আমি দেখতে পাচ্ছি তুমি একটা পাখির বই ধরে আছো। আর ইউ ইন্টারেস্টেড ইন ওয়াইল্ড লাইফ, তুমি কি বন্যপ্রাণী পছন্দ করো? স্কট বলেছে, ইয়েস, আই রিয়েলি এনজয় রিডিং অ্যাবাউট ওয়াইল্ড লাইফ, হোয়াট অ্যাবাউট ইউ? হ্যাঁ, আমি সত্যিই বন্যপ্রাণী সম্পর্কে পড়া উপভোগ করি, তুমি কি পছন্দ করো? রাকিব বলেছে, ইয়েস ইনডিড, হ্যাঁ আমি পছন্দ করি। দ্যাটস ওয়াই হোয়েন আই স ইউ উইথ দিস বুক আই হ্যাড টু আস্ক ইউ হোয়েদার ইউ আর অলসো অ্যান অ্যানিমেল লাভার। আই এম রাকিব বাই দ্য ওয়ে। হ্যাঁ সত্যি, এ কারণেই যখন আমি তোমাকে এই বই হাতে দেখেছিলাম আমাকে জিজ্ঞাসা করতে হয়েছিল যে তুমিও বন্যপ্রাণী প্রেমী কিনা। যাই হোক, আমি রকিব। স্কট বলেছে, নাইস টু মিট ইউ। এখানে কিন্তু শূন্যস্থান ছিল, তোমরা বসাবে নাইস টু মিট ইউ। রকিব, মাই নেম ইজ স্কট। স্কট উত্তর দিয়েছে যে তোমার সাথে দেখা হয় খুশি হলাম, যাই হোক আমার নাম স্কট। রাকিব ঠিক একইভাবে উত্তর দেবে। রাকিব বলেছে, নাইস টু মিট ইউ স্কট, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দিস বুক ফেয়ার। তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো স্কট, এই বইমেলার সম্পর্কে তুমি কি মনে করো? স্কট বলেছে, আই রিড অ্যাবাউট দিস বুক ফেয়ার আর্লিয়ার বাট আই ডিডন্ট নো দ্যাট
there would be more than 400 stalls. আমি বইমেলা সম্পর্কে আগে পড়েছিলাম, কিন্তু আমি জানতাম না যে এখানে প্রায় 400-এরও বেশি স্টল বা বইয়ের দোকান আছে। There are so many books to check out and buy. এখানে অনেক বই দেখার আছে এবং কেনার আছে। রকিব বলেছে, Yes, I have already bought 2 science fictions, non-fiction and a poetry collection. এখানে কিন্তু শূন্যস্থান আছে, তোমরা তোমাদের মতো করে এই শূন্যস্থানটা পূরণ করতে পারবে। এখানে যে বইয়ের সংখ্যা আছে এগুলো তোমরা চেঞ্জ করে তোমাদের মনের মতো লিখতে পারবে। রকিব বলেছে, হ্যাঁ, আমি ইতিমধ্যে 2টা কল্পবিজ্ঞান, একটি কল্পকাহিনী এবং একটি কবিতার বই কিনেছি। The more stalls I visit, the more I want to buy. আমি যত বইয়ের দোকান ঘুরি ততই বেশি আমার কিনতে মন চায়। স্কট বলেছে, I understand how you are feeling. আমি বুঝতে পারছি তোমার কেমন লাগছে। I feel the same way. আমারও এরকমই লাগে। A copy of Wildlife was the last book on my list. আমার কি বই কিনবো তার লিস্টের মধ্যে এই বইটাই শেষের বই ছিল। I will go home now. আমি এখন বাড়ি যাব। It was nice to meet you, রকিব। দেখো, রকিবকে বলেছে যে তোমার সাথে দেখা হয়, খুশি হলাম। এটা কিন্তু শূন্যস্থানে ছিল, এখানে এটা বসানো হয়েছে। রাকিব যখন উত্তর দেবে একইভাবে উত্তর দিতে পারবে। রাকিব বলেছে, I still have to buy. আমার আরও কিনতে হবে। After that I will go home. তারপরে আমি বাড়ি যাব। It was nice to meet you too, Scott. স্কট, তোমার সাথেও দেখা হয়, আমি খুশি হলাম। এখানেও দেখো যে শূন্যস্থান ছিল, একইভাবে তোমরা পূরণ করতে পারবে। তাহলে তোমরা এই কনভারসেশনটা পড়লে, দেখলে এবং বুঝতে পেরেছো আশা করি। এখানে যে জায়গাগুলোতে শূন্যস্থান ছিল তোমাদের সুবিধার্থে করে দেওয়া হয়েছে, আর প্রত্যেকটা বাক্যেরই কিন্তু বাংলা মিনিং লিখে দেওয়া হয়েছে যেন তোমরা ভালোভাবে পড়ে বুঝতে পারো। তোমরা অনুরূপ কনভারসেশন প্র্যাকটিস করবে, আশা করি তাহলে তোমাদের এক্সপেরিয়েন্স হবে এবং তোমরা নিজেরাও নতুন নতুন সিচুয়েশন আসলে সেখানে নিজেদেরকে ফেস করতে পারবে। ডিয়ার স্টুডেন্টস, আমরা আমাদের আজকের ক্লাস এখানেই শেষ করব। শেষ করার আগে বলি, যদি তোমাদের এই ক্লাসটা একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন টিপে রেখো কিন্তু। আর পরবর্তী ক্লাসে আমরা এর পরের এক্সপেরিয়েন্স নিয়ে আলোচনা করব। আর সেই পর্যন্ত তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো। আল্লাহ হাফেজ।